কারণ সংসারটা আমার। তোমার ভাই যদি বেঁচে থাকতো তাহলে কি চলে যেতাম, কিন্তু এখন যা শুরু হয়েছে তার শেষ কিভাবে হবে আমি জানি না। দুর্জয়ের জন্য খারাপ লাগে, আল্লাহ আছেন, তিনি হয়তো দেখবেন। ভাবি আর কিছু বলেন নাই। একবার যেটা বলবেন না বলে সিদ্ধান্ত নেন সেটা আর তাকে দিয়ে বলানো অসম্ভব। একরাশ চিন্তা নিয়ে আমি খুলনায় গেলাম। এরপর বাড়ি ফিরলাম 8 দিন পর। দুপুরের খাবার খেয়ে ম্যাসে নিজের বিছানায় শুয়েছিলাম। হঠাৎ ভাবির ফোন। কল রিসিভ করতে ভাবি বলেন, এক্ষুনি বাড়িতে আসো। কেন, কি কারণে কিছুই জানি না। মা বাবার সঙ্গে বলে কোনো লাভ হবে না এটা জানতাম। কাজে কাউকে কিছু না বলে বাড়ি রওনা দিলাম। সন্ধ্যার বেশ পরে বাড়িতে পৌঁছলাম। মা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন, কারণ গতকালই তাকে বলেছিলাম সামনে পরীক্ষা শেষ হবার আগে আর বাড়ি যাওয়া সম্ভব না। রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে গেলাম। যেহেতু ডিসেম্বর মাস, তাই গ্রামে কনকনে ঠান্ডা। ভাবি এসে আমার বিছানা ভালো করে ঠিক করে দিয়ে গেলেন। আমি কানে ইয়ারফোন গুঁজে মুভি দেখছিলাম। মেজো ভাই তখনও বাজার থেকে বাড়ি ফেরেনি। বাজারে আমার বাবার নিজ হাতে তৈরি বিরাট মুদিখানার দোকান আছে। আগে বড় ভাই ও মেজো ভাই বাবার সাথে দোকানে বসতেন, এখন বাবার সাথে মেজো ভাই বসেন। প্রতিদিন দোকান শেষ করে বাড়ি ফিরতে মেজো ভাইয়ের 11টা পার হয়ে যায়। বাবা এশার নামাজ পড়ে আর দোকানে বসেন না। মসজিদ থেকে বের হয়ে সোজা বাড়িতে আসেন। রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া বাবার দীর্ঘদিনের পুরাতন অভ্যাস, আজও তার ব্যতিক্রম না। আমার ঘরের দরজা খোলা ছিল। ভাবি তখন বলে গিয়েছিলেন দরজা যেন বন্ধ না করি। হঠাৎ দেখলাম ভাবি রুমে আসলেন। খাটের কাছে এসে আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দিলেন। একবার দরজার দিকে তাকিয়ে আবার আমার দিকে দৃষ্টি ফিরিয়ে আস্তে আস্তে বললেন, এগুলো তোমার কাছে রাখো, দরজা বন্ধ করার দরকার নাই। দুর্জয়ের বাড়ির সবাই ঘুমালে আমি তোমার ঘরে আসবো। জরুরি কথা আছে, ঘুমিয়ে যাও, সমস্যা নেই, কিন্তু দরজা বন্ধ করো না। ভাবি চলে যাবার পর আমি কৌতূহল মেটাতে তার দিয়ে যাওয়া প্যাকেটটা হাতের সামনে নিলাম। প্যাকেটটা ফার্মেসির, কারণ প্যাকেটের উপর আমাদের বাজারের ফার্মেসির নাম লেখা। ভিতরে কি আছে সেটা দেখার জন্য সেগুলো হাতে নিলাম, আর সঙ্গে সঙ্গে আমার চোখ কপালে উঠে যাবার মতো অবস্থা। দেখলাম সেখানে 1 প্যাকেট কন্ডম ও একটা স্প্রে জাতীয় মেডিসিন। স্প্রের প্যাকেটের উপরে লেখা পড়ে বুঝতে পারলাম এটা মানুষের নাকের কাছে দিলে সেই মানুষটা কমপক্ষে 2 ঘন্টা অজ্ঞান থাকবে। কিন্তু এসব ভাবে আমার কাছে কেন দিয়ে গেল এটা কোনোভাবে মাথায় ঢুকছিল না। ভাবনায় এতটাই ডুবেছিলাম যে কখন মেজো ভাই ঘরে এসেছেন আমি বুঝতেই পারিনি। কি রে, কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়িতে আসলি যে, কোনো সমস্যা হয়েছে? মেজো ভাইয়ের প্রশ্ন শুনে চমকে উঠলাম। তাকিয়ে দেখি ভাইয়া আমার হাতে রাখা প্যাকেটের দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি সেগুলো কম্বলের ভেতর ঢুকিয়ে বললাম, দুর্জয়কে দেখতে মন চাচ্ছিল। ও, দরজা খোলা রেখেছিস কেন? উঠে দরজা বন্ধ করে তারপর ঘুমা। ঠিক আছে। আমি ভাইয়ার পেছনে পেছনে দরজার কাছে এলাম ঠিকই, কিন্তু দরজা বন্ধ করলাম না। যেহেতু ভাবি দরজা বন্ধ করতে নিষেধ করেছেন, তাই দরজা খুলে রাখতে হবে। তাছাড়া সেবার বাড়ি থেকে যাবার সময় ভাবির রহস্যজনক কথাবার্তা, আবার আজকে হঠাৎ কল দিয়ে জরুরিভাবে আসতে বলা, এখন এই প্যাকেটের বিভিন্ন জিনিসপত্র, সব মিলিয়ে আমার কৌতূহল আকাশচুম্বী। প্যাকেটটা বালিশের সাইডে রেখে আমি শুয়ে পড়লাম। শীতের রাতে কম্বলের নিচে গেলে ঘুম আসতে সময় লাগে না। তাছাড়া বরাবরই আমি রাত 12টার মধ্যে ঘুমাতাম। মোবাইল হাতেই ছিল। ভাবি তার ঘর থেকে মেসেজ দিলেন, লিখলেন প্যাকেটে কি আছে দেখেছো? আমি বললাম কেন দিয়েছি জানো? না।